সহাবস্থানের ধরিত্রী বিনির্মাণে জীববৈচিত্র্য সংরক্ষণে বিশ্বের সংরক্ষিত অঞ্চল রয়েছে প্রায় 2,50,000। বাংলাদেশে এর সংখ্যা 57টি। তবে সংরক্ষিত অঞ্চল ঘোষণা করা হলেও নীতিমালা না মানায় হুমকিতে বন্যপ্রাণী ও পরিবেশ। সংকট সমাধানে সঠিক পরিকল্পনা ও আইনের সুষ্ঠু প্রয়োগ জরুরি বলছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাশিম রিপোর্ট। নদ নদী, বন বনানী, উদ্ভিদ ও বিচিত্র জীববৈচিত্র্যের দেশ বাংলাদেশ। তবে ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে অপরিকল্পিত আহরণে দেশের প্রাকৃতিক সম্পদ যখন বিপন্ন, তখন সারা দেশের 57টি অঞ্চলকে সংরক্ষিত ঘোষণা করে সরকার। এর মধ্যে অন্যতম বন্যপ্রাণী অভয়ারণ্য ও জাতীয় উদ্যান। এছাড়াও রয়েছে ইকো পার্ক, জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য, বিশেষ জীববৈচিত্র্য এলাকা, সামুদ্রিক সংরক্ষিত এলাকা, বিশ্ব ঐতিহ্য এবং শকুনের জন্য সংরক্ষিত এলাকা। বিপন্ন বাঘ, হাতি, বানর, হরিণ, কাছিম, ডলফিন বা শুশক, শকুন, সৈকত ও জলচর পাখিদের সংরক্ষণে সুন্দরবন পূর্ব, পশ্চিম ও দক্ষিণ, দুধপুকুরিয়া, ধোপাছড়ি, হাজারীখিল, রেমা-কালেঙ্গা, চন্তি, চর কুকরিমুকরি, পাবলাখালী ও ফাঁসিয়াখালী সহ মোট 25টি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে বাংলাদেশে। প্রাকৃতিক সৌন্দর্য, উদ্ভিদসহ নানা প্রজাতির প্রাণীর নিরাপদ বাসস্থান বারৈয়াঢালা, কাপ্তাই, লাউয়াছড়া, সাতছড়ি, খাদিমনগর, মধুপুর, নিঝুম দ্বীপ, হিমছড়ি সহ 19টি জাতীয় উদ্যান। খাদ্য, বাসস্থান, প্রজনন ও নিরাপত্তা সহ বন্যপ্রাণী রক্ষায় এসব সংরক্ষিত অঞ্চলে যথাযথ ব্যবস্থাপনা গ্রহণে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি নিশ্চিত করা সম্ভব টেকসই পরিবেশ। আফরোজা হাশি, চ্যানেল আই।